আমার গত ভিডিওতে আমি এক অদ্ভুত যাত্রার গল্প শুনিয়েছিলাম। শিলিগুড়ি থেকে দাওয়াইপানি পর্যন্ত এক অপরূপ সুন্দর রাস্তায় রাইড করে পাহাড়ে ওঠা এবং টয় ট্রেনের পাশে প্রকৃতির মাঝে হারিয়ে গিয়েছিলাম আমরা। আর আজ সেই পথের শেষে এক গ্রামের গল্প নিয়ে হাজির হলাম, দাওয়াইপানি। এই নামটা আমাদের সবারই চেনা, আর তার বুকেই দাঁড়িয়ে থাকা এক ছোট্ট হোমস্টে, যেখানে স্বপ্নেরা মিশে আছে প্রকৃতির নিঃশব্দে। দারুণ রান্নার স্বাদ, সাথে অর্গানিক ফলের মধুরতা, সব মিলিয়ে লাজবাব। আজকের পর্বে আমন্ত্রণ রইল তোমাদের মন মাতানো দাওয়াইপানির বৃষ্টি বিলাসের অপরূপ অভিজ্ঞতায়। চলো তাহলে আমরা একসাথে মিশে যাই এই স্নিগ্ধ আবেশে। তবে সব কিছু স্টার্ট করার আগে আমি তোমাদের গল্পকার পাপড়ি, আর তোমাদের সবাইকে a warm welcome to the Bong Trails। নমস্কার, গুড মর্নিং। কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো এবং ভালোবাসায় আছো। তো গত পর্বে যেখানে শেষ করেছিলাম, দাওয়াইপানিতে যে হোমস্টেতে আমরা উঠেছি, সেই হোমস্টেতে এসে পৌঁছানো অবধি পুরো জার্নিটা, যাত্রাপথের বিবরণ আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। তো এই এপিসোডে এই হোমস্টের পুরো ডিটেলস, আশপাশ থেকে কোথায় যেতে পারো তার একটা সংক্ষিপ্ত বিবরণ, আর ঘুরে তো দেখাবোই হোমস্টেটা অবশ্যই, আর খাবার দাবার কেমন সেগুলো সম্বন্ধেও তোমাদের এই এপিসোডে বলবো। আপাতত দুপুর অনেকটাই হয়েছে, তাই চলো লাঞ্চটা সেরে নেওয়া যাক। আমরা এই পাশাপাশি দুটো রুম অ্যাকোয়ার করে নিয়েছি, এই রুমটা এবং পাশেরটা। তো এবার লাঞ্চ করতে যাব, এবং লাঞ্চটা করার জন্য আমাদের যেতে হবে নিচের ডাইনিং হলে। চলো দেখি লাঞ্চে কী কী আছে। তো লাঞ্চে আছে গরম ডাল, পাঁপড় ভাজা, আলু ভাজা, আর এখানে আছে ভাত। তার সঙ্গে ভাত রয়েছে, আর তার সাথে আছে আমাদের ডিমের কারি। চলো খাই। সরু চাল, বেশ ভালো খাবার দাবার, একদম ঘরোয়া খাবার দাবার। আমি একটা জিনিস দেখাতে চাই, সেটা শসার সাইজ দেখো, মানে ওনাদের নিজেদেরই চাষের, এটা এই জন্য এত বড়। সুন্দর খাবার দাবার, সিম্পল, সুন্দর। এই গাছটাতে কত ফুল হয়ে আছে, আর এই ফুলগুলোর নাম ম্যাপেল। এই জায়গাটায় আমি পুরো কোলাখামের একটা ফিল পাচ্ছি। কোলাখাম গিয়েছিলাম, সেখানেও এই রকমই অনেকটা সিঁড়ি ছিল এবং অনেকটা এই রকমই ছিল। পাহাড় ভালো লাগার আমার অন্যতম কারণ এখানে কত রকমের ফুল হয়ে থাকে, কত নাম না জানা, কত জানা অজানা ফুল হয়ে থাকে। এখন ওয়েদার মোটামুটি এরকম, একেবারেই কিছু দেখা যাচ্ছে না। একটু আগে খুব সুন্দর পরিষ্কার ভিউ পাচ্ছিলাম, কিন্তু এখন একেবারেই কিছুই দেখা যাচ্ছে না। আর ইনি এসের থেকে শুধু আমার কাছে আদর খেতে চলে আসছেন। কুটু 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 কুটু। হয়েছে হয়েছে, দেখো কাণ্ডটা দেখো খালি। সত্যি বলতে গেলে পাহাড়ে আমার খুব রোদ ঝলমলে চকচকে ওয়েদার কখনোই খুব একটা ভালো লাগে না, যদি না সেটা দার্জিলিং হয় এবং এমন কোনো জায়গা যেখান থেকে খুব সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, সেই রকম জায়গা ছাড়া খুব রোদ ঝলমলে বা খুব চকচকে আকাশ আমার খুব একটা পছন্দ নয়। আমার এরকম একটু কুয়াশা, একটু মেঘলা, এইরকম পাহাড়ি বেশি পছন্দ। সামনে কত সুন্দর ফুল হয়ে আছে, দাঁড়াও তোমাদের দেখো, কি সুন্দর না? পাহাড়ের ধারে কত শত ফুল, কত সুন্দর। এটা একটা ছোট্ট মন্দির, কিউট। চলো দেখি কি ঠাকুর আছে এখানে। মাটির তৈরি, মা কি সুন্দর, খুব সুন্দর। अभी पूजा कर रहे हैं? जी, शाम का?
জি। चुप चुप। ये किस काम में आता है? हाँ खाना भी बहुत अच्छा होता है। ओ यहाँ पे इसका আচ্ছা। ওখানে অতগুলো ভুট্টা দেখে আমরা ওনাকে বলেছি ভুট্টা খাবো, তাই উনি ক্ষেত থেকে ভুট্টা কাটতে যাচ্ছে। ও মাই গড, धीरे धीरे चलिए। कहाँ है? हाँ उधर। कहाँ पे? कहाँ है? यहाँ पर ओह ओ ये सब। हाँ अच्छा बहुत बढ़िया। कलरफुल क्यों है? अरे बहुत अच्छा। হেঁটেছিলাম ভুট্টা মাঠের পথে, বসন্ত এখন ভীষণ দামি, বসন্ত এসে গেছে, থাক তবু ভুবনের ধুলি মাখা চরণে, মাথা নত করে রং, বসন্ত এসে গেছে। लीजिए। बैठिए। হয়ে গেছে এটা ভুট্টা। গাছ থেকে ভুট্টা পেড়ে খাচ্ছি। ওয়েদার আস্তে আস্তে ক্লিয়ার হচ্ছে, বেশ ভালো একটা দার্জিলিং এর ভিউ পাওয়া যাবে মনে হচ্ছে সন্ধ্যেবেলা। দেখা যাক কি হয়। পুরো দার্জিলিং দেখা যাচ্ছে, মেঘ কেটে গেছে আর পুরো দার্জিলিং ভিজিবল, খুবই সুন্দর লাগছে। আমাদের এখানে চা আর গরম গরম মোমো। যে জিনিসটা আমি বলবো সেটা হলো এনাদের খাবারের কোয়ালিটি কিন্তু আমার বেশ ভালো লেগেছে, কারণ অনেক হোমস্টেতেই থাকা হয়, অনেক হোমস্টেতেই যাওয়া হয়। স্পেশালি সন্ধ্যেবেলায় যে মোমোটা দিয়েছিল, মানে ইট ওয়াজ চিকেন মোমো অ্যান্ড টু জুসি, তো খুবই ভালো লেগেছে খাবারের কোয়ালিটি এবং প্রাইস আন্দাজেও জায়গাটা বেশ সুন্দর। এবং দাওয়াই পানি তো আমাদের সবার হট লিস্টে থাকা একটা জায়গার মধ্যে অন্যতম। তো রাতের খাওয়ার জন্য ডিনার আমাদের ঘরেই দিয়ে গেছে, আর যেহেতু অনেকটা বেলায় লাঞ্চ করা হয়েছিল সেই কারণে আমি আর ভাত খাইনি, তো রুটি নিয়েছি এবং তার সঙ্গে তো জানোই তোমরা চিকেন, তো এটা দিয়ে ডিনার সারবো। খুব বেশি কিছু খেতে পারবো বলে মনেও হচ্ছে না। ডিনার ডান, একটু বাইরেটা যাই। ওলি বাবালি, তুমি এখানে বসে কি করছো? কি করছো এখানে বসে? গুডু গুডুটা গুডু 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 গুডু, তুমি কি এখানেই বসো? তুমি কি এখানেই থাকো? গুডু গুডু। অন্ধকার, মেঘ ছেয়ে গেছে। না তুমি বাইরে এসো, তুমি এদিকে এসো, এখানে একদম শেড আছে, এখানে বসো, বসো এখানে। অন্ধকার পুরো, কিছু দেখা যাচ্ছে না, প্রচন্ড জোরে বৃষ্টি পড়ছে।
আজকে 90% মতো বৃষ্টি হওয়ার কথা ছিল, তো প্রচণ্ড প্রচণ্ড জোরে বৃষ্টি পড়ছে। জানি না সাউন্ড শুনতে পাচ্ছ কিনা তোমরা। একটা ইন্টারেস্টিং জিনিস তোমাদের দেখাই। এই যে দুটো লাইট জ্বলছে, এই দুটো লাইট একই সুইচে এক এক সময় এক এক রকম। যেমন এটা একটু হোয়াইটিশ, এটা ব্লু, এটা আবার ইয়েলো, এটা আবার সেম হোয়াইট ব্লু। ফানি, মজা লেগেছে কিন্তু বিষয়টা বেশ নাইস। টেকনোলজিয়া। তো খাওয়া দাওয়া ডান, এবার ঘুমিয়ে পড়ি, সকালবেলা দেখা হচ্ছে। গুড নাইট। হ্যালো, গুড মর্নিং। আজকে সকালে ওয়েদার খুবই খারাপ, মানে একদম মেঘ ঢুকছে, বৃষ্টি পড়ছে, একেবারেই ওয়েদার ভালো না। কিন্তু ওই যে আমি কাল যেটা বলছিলাম যে পাহাড়ে একটু কুয়াশাচ্ছন্ন ওয়েদার ভালো লাগে, একটু চেয়েছিলাম, কিন্তু মানে এতটা কুয়াশা হবে আনএক্সপেক্টেড, কিন্তু দেখতে বেশ ভালো লাগছে। সকালবেলায় একটা প্রমোশনাল শ্যুট ছিল, তাই আমি রেডি হয়েছিলাম, মানে সাজগোজ করেছি আর কি। তো তারপর ভাবলাম বেরিয়ে একটু 2-4টে একটু আশপাশ গ্রামটা ঘুরবো, একটু দেখবো আশপাশটা ঘুরে, কিন্তু সেগুড়ে বালি, কারণ ঠিক এই রকম ওয়েদার হয়ে আছে এখন, খুবই পচা ওয়েদার। মানে বৃষ্টিটা না হলেও একটা কথা ছিল, কিন্তু বৃষ্টির জন্য কিছু করতে পারছি না। আচ্ছা, তোমাদের কখনো মনে হয়েছে যে এই জায়গাটার নাম দাওয়াই পানি কেন? দাওয়াই পানি নিয়ে আমি আগেও ভিডিও বানিয়েছি, সেখানে সম্ভবত আমি বলিনি, একটু ছোট্ট করে বলি। এই জায়গাটার নাম আগে ছিল বান্দি কামান, কারণ এই জায়গাটা পুরোটাই ছিল চা বাগান, এবং স্থানীয় ভাষায় কামান মানে চা বাগান, এবং এখানে একটি ঝর্ণা ছিল। তো স্বাধীনতার অনেক আগে এক ইংরেজ এখানে নিযুক্ত ছিলেন সেই চা বাগানের দেখাশোনা করার জন্য, এবং তিনি দীর্ঘদিন ধরে চর্মরোগে ভুগছিলেন। এই আসা যাওয়ার পথে যেহেতু ঝর্ণাটি পড়তো আর কি, তো তিনি একদিন সেখানে স্নান করেছিলেন। এবার স্বাভাবিকভাবেই তার চর্মরোগ কোনো ওষুধেই সারছিল না, কিন্তু দীর্ঘদিন ঝর্ণায় স্নান করতে করতে তিনি খেয়াল করলেন যে তার স্কিনের প্রবলেমস আস্তে আস্তে ঠিক হয়ে যাচ্ছে। তো তারপর তিনি ওই ঝর্ণার জল আর স্যাম্পল পরীক্ষা করতে পাঠান, এবং দেখেন যে সেই স্যাম্পল প্রচুর মিনারেলস, প্রচুর খনিজ দ্রব্যে সমৃদ্ধ। তো তারপর থেকে এই জায়গাটার নামকরণ হয় দাওয়াই পানি গ্রাম বা মিনারেল স্প্রিং ভিলেজ। মিনারেল স্প্রিং ভিলেজ আরও একটু নিচে, আমরা আপার দাওয়াই পানিতে রয়েছি। আর এই যে দাওয়াই পানি, এটা দার্জিলিং ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে, রংলিয়ট মহকুমায়। এখান থেকে পরিষ্কার দিনে অসাধারণ কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়া যায়। আজকে যা ওয়েদার, আমি এক্সপেক্ট করেছিলাম যে সকালবেলায় হয়তো আমি কিছুটা হলেও এক ঝলক দেখতে পাবো, কিন্তু কপাল খারাপ আর কি, মানে সকাল থেকে পুরো কুয়াশা, কিছুই দেখা যাচ্ছে না। আর একটা জিনিস আমি খেয়াল করলাম, মানে পাহাড়ে তো সাধারণভাবেই আমাদের ঝর্ণার জলই প্রধান উৎস জলের, তো এখানকার জল বেশ মিষ্টি, মানে মিষ্টি জল। হাওয়ায় উড়িয়ে নিয়ে যাচ্ছে। চলো এবার তোমাদের আমি এই হোমস্টের একটা রুম ট্যুর দিই। এত হাওয়া, আমি উড়ে যাচ্ছি পুরো। তো প্রথমে উঠেই ডান দিকে একটা রুম আছে, এই রুমটা একটুখানি ছোট, মানে বাকি রুমগুলোর তুলনায় অপেক্ষাকৃত ছোট। তো এখানে একটা বেড রয়েছে, এদিকে আরেকটা বেড আছে। হিসাব মতো এটা একজনেরই শোয়ার, মানে দুজন এখানে শুতে পারো, কিন্তু খুব চাপাচাপি করলে দুজন হয়ে যেতেও পারে, মানে 4 জন টোটাল হতে পারে। তো এই রুমটা একটু অপেক্ষাকৃত ছোট। চলো এবার তোমাদের ওয়াশরুমটা দেখাই। এই হলো ওয়াশরুম, বেশ বড়, মানে অনেকটাই বড়, আর গিজারও রয়েছে। তো কেউ যদি দুজনে আসার প্ল্যান করো, মানে কাপল অথবা ফ্রেন্ডস, যারা 2 থেকে 3 জন আছো, আমার মনে হয় তাদের জন্য এই রুমটা পারফেক্ট হবে। চলো এবার নেক্সট রুমটায় যাই, যেটা অনেকটা বড়। আচ্ছা, তো এই রুমটা তো ছোট, এবার তোমাদের বড় রুম দেখাই। এর পাশেই একটা রুম রয়েছে যেটাতে গেস্ট আছে, তাই আমি বিরক্ত করতে চাইছি না। আচ্ছা, এর পরের রুমটাতে আমি তোমাদের নিয়ে যাই।
এই রুমটা অনেকটাই বড়, এখানে তোমরা 4 থেকে 5 জন ইজিলি থাকতে পারবে। এখানে পাশাপাশি দুটো বেড রয়েছে, একটা মাঝে টেবিল আছে, এদিকে একটা মিরর রয়েছে, আর ওয়াশরুম কিন্তু একই রকম, মানে সেম সাইজই বলা চলে, একই রকম। এখানেও গিজার আছে। তো এই হোমস্টেটা অর্থাৎ হেভেন হিল ভিউ স্টে, এই হোমস্টেটাতে ওপরে 3টে রুম রয়েছে। আর এই রুমগুলোর প্রাইস মোটামুটি সিজন ওয়াইজ ওঠানামা করে। অফ সিজনে 900 থেকে 1200, আর সিজনে মোটামুটি 1000 থেকে 1400-র মধ্যে ওঠানামা করে, এবং কতজন আসছো সেটার উপরেও ডিপেন্ড করছে। এখন বর্ষাকাল, অফ সিজন। তবে রাস্তা যদি বলো, মানে আমি হোমস্টেতে আসা রাস্তার কন্ডিশন যদি বলি, কারণ অনেকেরই কোয়ারিজ থাকে যে রাস্তা কেমন, তো দাওয়াই পানির রাস্তার শুরুর দিকে কিছুটা স্টিফ আছে, আর যেহেতু অনেকটা ঢাল ওদিকে রাস্তাও একটু লুজ রক রয়েছে, কিন্তু তারপর কিন্তু পিচের রাস্তা এবং খুব একটা খারাপ নয়। কেউ একদম চাও পাহাড়ের কোলে জাস্ট নির্ঝঞ্ঝাট 2টো দিন কাটাতে, তাদের জন্য কিন্তু এই হোমস্টে একটা গন্তব্য হতে পারে, কারণ খুব সুন্দর। স্পেশালি এখান থেকে দার্জিলিংয়ের ভিউ অসাধারণ, এবং পরিষ্কার দিনে, পরিষ্কার ওয়েদারে যদি আসো অক্টোবর নভেম্বর মাসে, তাহলে সুস্পষ্ট কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবে। একদিনেরই আমাদের স্টে ছিল, সেটা আজকে কমপ্লিট হয়ে যাচ্ছে। আমি হোমস্টের যাবতীয় ডিটেলস ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা একটুখানি চেক আউট করে নিও। আর এটা দাওয়াই পানি যে রাস্তাটা, সেখানে মানে মেন রোড থেকে 3rd মাইল থেকে কিছুটা এসে যে ওই টু দাওয়াই পানি একটা রাস্তা থেকে ওপর দিকে উঠে যাচ্ছে, ওখান থেকে জাস্ট 3-4টে টার্ন নিলেই এটা পড়ে। তো খুব একটা দূরেও না, মানে খুব নিচেও তোমাদের নামতে হবে না। তো তোমরা আসতেই পারো, থাকতেই পারো। আজকে আমরা যাচ্ছি কালেজ ব্যাগে রংপুর, সেই পর্বটা বড় পরের জন্য।